বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে একে চিনবেন এবং এইগুলো ভিডিও দেখার পর অনেকে হয়তো তাকে গালি দিচ্ছে, কিন্তু তাকে গালি দেওয়ার জন্য আমার কমেন্ট বক্স আছে, আপনারা ইচ্ছা মতো গালি দিতে পারেন, কিন্তু আগে পুরোপুরি ভিডিওটা আগে দেখবে। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা খাটে সে, মানে বেশি পড়াশোনা করলে 12,000 টাকা মাসে কামলা খাটা লাগবে। তাহলে ভাই তুই যে এখন যাচ্ছিস এয়ারপোর্টে, এখন মানে প্লেনে উঠবি, তোদের প্লেনে কোনো কামলা বানাইছে? কারণ বেশি পড়াশোনা করছে তাই প্লেনটা বানাতে পারছে, মানে কোনো কামলা প্লেনটা বানাইছে, আর তুই সেই মাদার বোর্ড থুকু সেখানে উঠতে যাচ্ছিস, মানে তোর ওই ঘুরে ঘুরে কামলার কাছে তোর যাওয়া লাগতেছে। বিষয়টা এইরকম, কিন্তু শুধু এইটুকুই নয়, এরপরে একটা লাইন বলছে সে, পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে। বা পড়ার সাথে ধান্দা করে যে আকাশে উঠতে পারে সে, মানে সে বলতে চাইছে যে এখন আমরা পড়াশোনা করব না, মানে পড়াশোনা করলে কামলা খাটা লাগবে 12,000 টাকা, আর যদি আমরা পড়াশোনা না করি তাহলে আমরা শূন্যে উঠতে পারবো। বাহ, এত সুন্দর ডায়লগ, মানে এদের মাথায় গু আছে না গোবর আছে, আল্লাহ ভালো জানে। আজকে আমি এরই কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যে যখন কেউ মানে যখন কারো একটু হালকা টাকা পয়সা হয় তখন তার গরম কিরকম থাকে, তার ধারের কাছে যাওয়া যায় না। আজকে আমি সেরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আমি তো এমন একজন মেয়েকে বউ হিসেবে চাই। ও তাহলে সে কেমন মেয়ে হিসেবে বউ চাই আমরা একটু তার মুখ থেকেই শুনেছি, তারপর আমি কিছু কথা বলতেছি। যে প্রতি মাস শেষে বলবে চলো না কোথাও ঘুরতে যাই। যে প্রতি মাস শেষে বলবে চলো না একটু ঘুরতে যাই, মানে সে একবার ঘুরতে আসছে, মানে একটু হালকা টাকা পয়সা হয়েছে, কি জানি করে হয়তো ওই কক্সবাজার গিয়ে বিদেশ সে টাকা পয়সা হয়েছে, আর সে টাকা পয়সা দিয়ে সে এখন ট্যুরে আসছে, প্লেনে বসছে সে। আর এতে এত ডায়লগ, এত গরম, তার কাছে যাওয়া আছে, তার ডায়লগে এত গরম, মানে প্রতি মাসে তাই বলবে চলো না যে আমরা একটু ঘুরতে যাই। ভাই তখন আর প্রতি মাসে কেন, বছরে একবার এরকম জায়গা আসা তোর পক্ষে কষ্টকর হয়ে যাবে। মানে তুই এখন যেরকম ডায়লগ ঝাড়তেছিস সেই হিসাবে বললাম আমি। আমি জানি যে এ আসছে ভিডিও করার জন্য, মানে ভিডিও করা আর ট্যুর দুটো একসাথে, বাট ভিডিও একটু বেশি করছে, মানে কোথাও যখন যায় তখন সে ভিডিও করতে করতে ভিডিওর অবস্থাই খারাপ করে ফেলে। টাকা পয়সা একদিন সবার আসবে, কিন্তু শখের বয়সটা তো আসবে না। টাকা পয়সা একদিন সবারই হবে, কিন্তু শখের বয়সটা থাকবে না, এইটা আমি একমত। তাই দেশে হোক দেশের বাইরে হোক, আচ্ছা দেশ হোক বা দেশের বাইরে হোক, তারপরে ডায়লগটা জানি কি ছিল? মাঝে মধ্যে নিজেকে নিয়ে ট্যুর দিতে যাবেন। মাঝে মধ্যে নিজেকে নিয়ে ট্যুর দিয়ে যাবো, তাহলে তুই কয়দিন ট্যুর দিছু? আমার জানা মতে তুই তুই এই প্রথম বিমানে উঠছিস এবং সেখান থেকে ট্যুর দিয়েছিস, আর সেই একটা ডায়লগ পাইছু যে ট্যুর দিতে হবে। মানে সে যখন টাকা পয়সা, বললাম না টাকা পয়সা যখন হয় একটু, তখন সবার গরম এইরকমই থাকে। তাহলে যৌবনকালে শান্তি পাবেন। এই কথার ভাই কোনো যুক্তি আছে? তাহলে যৌবনকালের শান্তি পাবেন, মানে এই ঘোড়ার সাথে যৌবনকালের শান্তি কি সম্পর্কটা কি, আমি একটু বুঝলাম না। মানে আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বলে যাবেন। মানে ওদের একটা ডায়লগ ছাড়ছে, মানে কি রকম ডায়লগ দেবে না আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য মিসে একটা ডায়লগ বানাইছে আর ডায়লগ ছাড়ছে, মানে এখানে যাতে সবাই সমালোচনা করে এই কারণে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার পরবর্তী ভিডিও কোনো একটা আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজকে এখনো ফলো দেন না অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।